সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার টোটাল হচ্ছে 63টি। ইতিমধ্যে আমরা 1 থেকে 25টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি 26 নম্বর নিয়মটি নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। তা আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই পুরো বইটির উপর 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা শিখতেছি ইনফিনিটিভ এর ব্যবহার। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্ব যুক্ত বাক্যকে বা ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তা আজকে আলোচনা হলো অ্যাবাউট টু ডাই। অ্যাবাউট টু ডাই প্রায় হয়ে গিয়েছিল বা শেষ মুহূর্তে হয়নি, করতে এই অর্থে প্রকাশিত হয়। আবার বলি প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি, করতে এরূপ অর্থে প্রকাশিত হয়। গঠন প্রণালীটা হলো সাবজেক্ট বি ভার্ব। বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর শেল বি, শুড বি, উইল বি, ক্যান বি, মাইট বি এই ধরনের হতে পারে। তারপর অ্যাবাউট টু ভার্ব বা বি নাউন অ্যাডজেক্টিভ। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরতে চলছে, বা সে প্রায় মৃত, বা সে মরে মরে এমন অবস্থায়। হ্যাঁ বন্ধুগণ, হি ইজ অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু ইট, অ্যাবাউট টু গো, অ্যাবাউট টু গো, অ্যাবাউট টু ফল ইন, অ্যাবাউট টু ফল ইন লাভ। হ্যাঁ, সে প্রায় প্রেমে পড়তে যাচ্ছে, সে প্রায় হি ইজ অ্যাবাউট টু ফল ইন লাভ, সে প্রায় প্রেমে পড়তে যাচ্ছে। হি ইজ অ্যাবাউট টু গো, সে প্রায় যায়, সে প্রায় যায় মানে যায় না এরকম। হি ইজ অ্যাবাউট টু অ্যাবাউট টু রিড, সে প্রায় পড়ে কিন্তু পড়ে না, এরূপ অর্থ প্রকাশিত হয়। হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরতে চলছিল বা সে প্রায় মিটেছিল, সে মরে এমন অবস্থায় ছিল। দ্য ওয়ার্ক ইজ অ্যাবাউট টু বি ডান বা ফিনিশড, বা কাজটি প্রায় শেষ হওয়ার পথে বা পর্যায়ে। দ্য লেসন ইজ অ্যাবাউট টু বি ফিনিশড, পড়াটি প্রায় শেষ প্রান্তে। দ্য কুক ইজ অ্যাবাউট টু বি কুকড, অর্থাৎ দ্য ফুড ইজ অ্যাবাউট টু বি মেড, মানে খাবারগুলো প্রায় হয় এরকম, খাবারগুলি প্রায় হয় এরকম। দ্য ফুড ইজ অ্যাবাউট টু বি মেড। এইভাবে আপনি বলতে পারেন যে দ্য হাউস ইজ অ্যাবাউট টু বি কমপ্লিটেড, দ্য হাউস ইজ অ্যাবাউট টু বি কমপ্লিটেড, বাড়িটি প্রায় শেষ প্রান্তে, হয় এরকম কিন্তু শেষ হয় না। তো এইভাবে আপনি হাজারো বাক্য তৈরি করতে পারেন। দ্য লেটার ইজ অ্যাবাউট টু বি কমপ্লিটেড, চিঠিটি প্রায় শেষ প্রান্তে বা হয় শেষ। অথবা দ্য লেটার ইজ অ্যাবাউট টু বি রিটেন, দ্য লেটার ইজ অ্যাবাউট টু বি রিটেন, চিঠিটি প্রায় শেষ হয় এরকম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্ব আছে, এই ভার্ব বসে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন দ্য কলেজ ইজ অ্যাবাউট টু বি ব্রেক আপ, কলেজ ছুটি হবে এমন ভাব, কলেজ ছুটি হবে এমন ভাব। হি ইজ অ্যাবাউট টু বি এ টিচার ইন এ কলেজ, সে প্রায় কলেজের শিক্ষক হয় এমন। দ্য গার্ল ইজ অ্যাবাউট টু বি ইন লাভ উইথ দ্য বয়, মেয়েটি ছেলেটি প্রেমে পড়ে এমন। হি ইজ অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক, সে প্রায় কাজটি করতে চলছে, বা সে প্রায় কাজটি করে এমন। ইট ইজ অ্যাবাউট টু বি ইভিনিং, ইট ইজ অ্যাবাউট টু বি ইভিনিং, সন্ধ্যা হয়। যদি বলে সকাল হয়, ইট ইজ অ্যাবাউট টু বি মর্নিং, অ্যাবাউট টু বি মর্নিং, সকাল হয়। ইট ইজ অ্যাবাউট টু বি নুন, বিকাল হয়, অ্যাবাউট টু বি নুন, দুপুর হয়। ইট ইজ অ্যাবাউট টু বি নাইট, রাত হয়। তো বন্ধুগণ, এইভাবে বৃষ্টি হয় কি হবে? ইট ইজ অ্যাবাউট টু রেইন, ইট ইজ অ্যাবাউট টু রেইন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার বাক্য আপনি কিন্তু বানায় পড়তে পারবেন, ইচ্ছে করলে পারবেন। আপনি ইচ্ছে শক্তি হলো মেন বিষয়। আপনি ইচ্ছে করলে, আপনি যদি বিশ্বাস করেন, তাহলে এরূপ প্রতিটা বাক্যের গঠন আলোকে শত বাক্য কিন্তু বানায় পড়তে পারবেন। তাই এইখানে অনেকগুলি গঠনের ব্যবহার দেওয়া হলো। প্রতিটা বাক্য একটা স্যাম্পল, প্রত্যেকটা বাক্যকে আবার বিভিন্ন ধরনের টেন্স পরিবর্তন করেও পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিশেষ 26 নম্বর নিয়মটি। আপনারা পরবর্তী আরো 27 থেকে 63 পর্যন্ত প্রতিটা নিয়ম আমরা ভেঙে বুঝে আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, প্রতিটা নিয়ম দেখুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। এছাড়া পুরো বইয়ের ভিডিও লেকচার যদি নিতে চান তাহলে স্বল্প মূল্য নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।